আমি মথুরাতে গিয়া আনিব ধরিয়া তুয়া বন্ধু শ্যামরাই। আমি মথুরাতে গিয়া আনিব ধরিয়া তুয়া বন্ধু শ্যামরাই। আহারে আমি মথুরাতে গিয়া আনিব ধরিয়া তুয়া বন্ধু শ্যামরাই। আমি মথুরাতে গিয়া আনিব ধরিয়া তুয়া বন্ধু শ্যামরাই। আরাই ধজ্জাঙ্গে রাহু গচ্ছিল্ল মথুরা। আজ আমি মথুরায় গিয়া নিব ধরিয়া তুয়া বন্ধু শ্যামরাই। গতি মুক্তাং বদ্ধ জীব জ্ঞানী মুক্তাং সিদ্ধ সিদ্ধ মুক্তাং জ্ঞানান্ন পরার্থ বৈষ্ণব। সুধী দর্শক মন্ডলী, আপনাদের সবার চরণে রহিল আমাদের তরফ থেকে শত শত প্রণাম এবং শত শত সালাম। আজ আপনাদের সম্মুখে আমরা যে কীর্তনটি গাইতে চলেছি তার নাম হলো কৃষ্ণের বৃন্দাবন লীলা। কৃষ্ণ এই জগতের বুকে এসে কলিতে এসে কি লীলা করেছে, কৃষ্ণ কি করেছে, তাই আজ আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি। হয়তো আপনাদের আমি কীর্তন করে আপনাদের মনে কোনো আনন্দ দিতে পারবো না, তবু আজ আমি কীর্তন করতে দাঁড়িয়েছি। আমার এই পালার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনাদের সন্তান আপনাদের ভাই বোন জ্ঞান করে সব ভুল মার্জনা করে আপনারা এই পালাটি মনোযোগ দিয়ে শুনবেন। প্রাণ গোবিন্দ আমার ভক্তের অভিশাপ মস্তকে ধারণ করি বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে রাজা হয়েছিল। রাজা হয়ে প্রাণ গোবিন্দ আমার সুখে প্রজা পালন করেছে। তবে কেন কেন আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলেছে? ভক্ত ভগবানের কাছে যে ভক্ত অনেক বড়, ভক্ত অভিশাপ করেছে, তাই ভক্তের মান রাখবার জন্য প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে চলেছে। বৃন্দাবন ছেড়ে চলে গিয়ে মথুরায় গিয়ে রাজা হয়েছে। আর এদিকে গোবিন্দের অদর্শনে বৃন্দাবনের অবস্থা কেমন হয়েছে? কৃষ্ণের অদর্শনে যেন বৃন্দাবন শ্মশান সম হয়েছে। কেননা এই দেহের মালিক যদি না থাকে, তাহলে এই দেহের কি কোনো দাম আছে? দেহের মালিক যদি না থাকে, তাহলে এই দেহের কোনো দাম নেই। কেননা এই পোষা পাখি, দেহের মধ্যে যে পাখি আছে, এই পাখি যদি একবার উড়ে যায়, তাহলে এই মাটির দেহ এই মাটির সঙ্গে মিশে যায়। কেননা যেমন আজ আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে, বৃন্দাবনের অবস্থা কেমন হয়েছে, তাই আমার কবি ভাবতে বলেছে, যেন শ্মশান হয়েছে, যেন শ্মশান হয়েছে, কৃষ্ণ বিনে বৃন্দাবন আজ শ্মশান হয়েছে, কৃষ্ণ বিনে বৃন্দাবন আজ শ্মশান হয়েছে। কৃষ্ণের দর্শনে বৃন্দাবন শ্মশান সম। বৃন্দাবনের যত তরুলতা ছিল, তাদের কেমন অবস্থা হয়েছে, তাই আমার কবি ভাবতে বলেছে, তারা হেলে রয়েছে, তারা হেলে রয়েছে, কৃষ্ণ বিনে তরুলতা হেলে রয়েছে, আরে কৃষ্ণ বিনে তরুলতা হেলে রয়েছে, কৃষ্ণ বিনে তরুলতা হেলে রয়েছে। কৃষ্ণ আমার বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছেন ভক্তের অভিশাপের নিয়ে। কে অভিশাপ করেছিলেন? তাই আমার কবি ভাবতে বলেছে, কেন আমার প্রাণ গোবিন্দ চলে গিয়েছে, তাই আমার কবি পিছন থেকে ভাবতে বলেছে,
শ্রীদামের অভিশাপল ওই শ্রীমতীর উপরে। আর শ্রীদামেরি ওরে অভিশাপ শ্রীমতীর পরে। 100 বছর কৃষ্ণ ছাড়া রবে ব্রজপুরে। আর 100 বছর কৃষ্ণ ছাড়া রবে ব্রজপুরে। নষ্ট যদি করি আমি ওই শ্রীদামের কথা। আর নষ্ট যদি করি আমি শ্রীদামেরই কথা। নিশ্চয়ই এই ভক্তের প্রাণে পাইবে যে ব্যথা। আর নিশ্চয়ই ভক্তের প্রাণে পাইবে যে ব্যথা। এই গোবিন্দ নিজেকে নিজে বলছে, ওরে মন তুই তো জানিস না নিজের ব্যথা নিজে সহি। আমি নিজের ব্যথা নিজে সহি। ওরে রাই বিরহ নলে দহি নিজের ব্যথা নিজে সহি। ওরে রাইবি রহয়া নাল দহি নিজের ব্যথা নিজে সহি। প্রাণ গোবিন্দ কেন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন? একদিন প্রাণ গোবিন্দ শ্রীমতীর সঙ্গে কথা দিয়েছিল, গো শ্রীমতী আমি তোমার কুঞ্জে আসবো, তুমি আমার আশার আশে সুন্দর করে বাসর সাজিয়ে বসে থেকে। শ্রীমতী আমার কি করেছে? গোবিন্দের আশার আশে সুন্দর করে বাসর সাজিয়ে বসে আছে। তবে হ্যাঁ, আমার শ্রীমতী কত জ্বালা যন্ত্রণা ভোগ করে যে আমার কৃষ্ণকে ভালোবাসে। কেননা শাশুড়ি ননদিনীর ভয়ে কখনো শ্রীমতী কিন্তু আমার গোবিন্দকে প্রাণ ভরে ডাকতে পারত না, কখনো আমার গোবিন্দের নাম নিয়ে কাঁদতে পারত না। শ্রীমতীর ছিল বুড়িমাই, ওই বুড়িমায়ের কাছে মনের দুঃখ বলতো, আর ডেকে ডেকে বলতো, বুড়িমাই রে জানিস না কত জ্বালা যন্ত্রণা ভোগ করে কৃষ্ণকে ভালোবাসি। তুই তো জানিস না রে সখী, আমার কৃষ্ণ সমানে অসময় নেই, আমার নাম ধরে শুধু বাঁশি বাজাতো। সে কি জানতো না সখী রে আমি পরের খরানি ও গো প্রাণ সজনী, কেন সে বোঝে না আশা সখী রে সখী পরের খরানি ও গো প্রাণ সজনী, কেন সে বোঝে না আশা। আবার বাজায়ে বাঁশরি পরে প্রাণ উদাসী, হস্তে নাই কাম সে যে বাজায়ে বাঁশরি প্রাণ সখী। বাঁশি বলে রাধা রাধা, বাঁশি বলে রাধা রাধা, ওরে রাই বলে সর্বনাশা, বাঁশি বলে রাধা রাধা, রাই আমার সর্বনাশা, ওই বাঁশি বলে রাধা রাধা।
না সখী, কত কষ্ট করে কৃষ্ণকে ভালোবাসি। আরে জানিস, আজ আমার সেই কৃষ্ণ আসবে আমার কুঞ্জে। সখী রে, একবার বাসর সাজিয়ে দে। গোবিন্দ আমার শ্রীমতীর সঙ্গে কথা দিয়েছে, শ্রীমতীর কুঞ্জে আসবে। আর শ্রীমতী আমার কি করেছে, সখীগণকে দিয়ে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে এনে গোবিন্দের জন্য বাসর সাজিয়ে বসে আছে। সে কেমন হবে তাই আমার কবি ভাবতে বলেছে। ফুলে রো আচির, ফুলের প্রাচীর, ফুলেতে সাজালো ঘর। ওই ফুলের বালিশ কারণে প্রতি ফুলে ফুলে সারে রে, প্রতি ফুলে ফুলে সারে। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাইলা ঘর। ফুলের আলিশা বালিশা কারণ প্রতি ফুলে ফুলে হার রে, প্রতি ফুলে ফুলে হার। সে কেমন হয় মালা গাচ্ছে তাই আমার কবি ভাবতে বলছে। কেননা গোবিন্দ আসবে, গোবিন্দের গলায় মালা দিবে। কেমন হয় মালা গাচ্ছে তাই আমার কবি ভাবতে বলেছে। সে যে মালা গাছে নানা ফুলে গাছে নানা ফুলে, জানে বন্ধুর গলে মালা দিবে বলে মালা গাছে নানা ফুলে গলে মালা দিবে বলে মালা গাছে নানা ফুলে। তুলিল ফুল নানা জাতি, তারা তুলিল ফুল নানান জাতি। ওই মল্লিকা মালতী আর জাতি জুতি তুলিল ফুল নানা জাতি। মল্লিকা মালতী আর জাতি জুতি মালা গাছে নানা ফুলে। রাধা গোবিন্দ শ্রীমতীর কুঞ্জে আসবে, আর শ্রীমতী গোবিন্দের জন্য বাসর সাজিয়ে বসে আছে। ভক্তরাদির ভগবান রাধা গোবিন্দ যখন শ্রীমতীর কুঞ্জে যাবার জন্য রওনা হয়েছে, এমন সময় বিরজা কি করেছে? বিরজা আমার গোবিন্দের পথ আগলিয়ে ধরেছে। গোবিন্দকে ডেকে ডেকে বলছ, গোবিন্দ আমি তোমার জন্য বাসর সাজিয়ে বসে আছি, তুমি আমার কুঞ্জে যাবে না? গোবিন্দ বলছে, বিরজা আজ আমাকে ছেড়ে দাও, আমি যে আমার শ্রীমতীর সঙ্গে কথা দিয়েছি, সে কত কষ্ট করে আমার জন্য মালা গেঁথে বসে আছে, তার কুঞ্জে আমার যেতে হবে। বলছে, না বন্ধু, আমি যে তোমার জন্য মালা গেঁথে বসে আছি, তুমি আমার মালা পরবে না। বলছে, না বিরজা, আমার শ্রীমতীর কুঞ্জে আমার যেতে হবে। বলছে, না বন্ধু, আমি তোমাকে যেতে দেব না, আমার কুঞ্জে যেতে হবে। বলছে, না, আমার শ্রীমতীর কুঞ্জে যদি আমি না যাই, আমার শ্রীমতীর মনে যে বড় ব্যথা পাবে। কেননা জানো না, শ্রীমতী যে কত জ্বালা যন্ত্রণা ভোগ করে আমাকে ভালোবাসে। বলছে, বন্ধু, শ্রীমতী শুধু তোমাকে ভালোবাসে, আমরা কি তোমাকে ভালোবাসতে পারি না? তুমি না একদিন বলেছিলে ভক্তের অধীন, ভক্ত যদি আমাকে প্রেম সূত্র দ্বারা টানে, আমি যে ভক্তের ডাকে থাকতে পারি না। ও কৃষ্ণ, আমি কি তোমার ভক্ত না? আমি কি তোমাকে ডাকতে পারি না ঠাকুর? কেন কেন যাবে না আমার কুঞ্জে? চলো কৃষ্ণ, আমি যে তোমার জন্য বাসর সাজিয়ে বসে আছি। বিরজা যখন এমনি ভাবে অনুনয় বিনয় করছে, প্রাণ গোবিন্দ ভক্তের মান রাখবার জন্য শ্রীমতীর কুঞ্জে না গিয়ে বিরজার কুঞ্জে গিয়েছে। তবে বিরজার কুঞ্জে তারা দাঁড়িয়ে রেখেছে শ্রীদামেকে। শ্রীদামেকে বলেছে, শোনো শ্রীদাম,
যদি কেউ দ্বারে আসে তাহলে বলবে প্রাণ গোবিন্দের অনুমতি ভিন্ন আমি দ্বার ছাড়বো না। যদি শ্রীমতীও আসে একই কথা বলবে, প্রাণে গোবিন্দ যত সময় অনুমতি না দিবে তত সময় দ্বার ছাড়বো না। শ্রীমতী যত অভিনয় বিনয় করে একই কথা বলবে, গোবিন্দের অনুমতি ভিন্ন দ্বার ছাড়তে পারবো না। শ্রীদামেকে দ্বারে রেখে প্রাণ গোবিন্দ ভক্তের কাছে গিয়েছে। প্রাণ গোবিন্দ আর বিরজা নিশি যাপন করছে। সেখানে কেমন অবস্থা হয়েছে? প্রাণ গোবিন্দার বিরজা যখন নিশি যাপন করছে, সেখানে আজ কেমন প্রেমের ভাব উদয় হয়েছে। যেমন আকাশে যদি মেঘ জমে, বিদ্যুৎ যদি চমকায়, মেঘের ফাঁকে ফাঁকে যদি বিদ্যুৎ চমকায় তাহলে কেমন অবস্থা হয়, তদনুরূপ ভক্ত আর ভগবান যেখানে নিশি যাপন করছে যেন অভেদ আত্মা হয়েছে। ভক্ত আর ভগবানের মধ্যে কোনো প্রভেদ নেই। প্রাণ গোবিন্দার বিরজা নিশি যাপন করছে, রস আস্বাদন পান করছে। প্রাণ গোবিন্দার বিরজার মধ্যে যে ভাব হয়েছে, যে রস হয়েছে, সেই ভাব কারা বুঝতে পেরেছে? এই জগতের বুকে যারা রসিক, রসিক শব্দের অর্থ রস শব্দে রসিক, ক শব্দে কৃষ্ণ, স শব্দে সিক্ত। এই জগতে যারা রসিক ভক্ত, যারা সেই রস আস্বাদন পান করেছে, যারা সেই গোবিন্দের রসের মধ্যে ডুবেছে, তারাই বুঝতে পেরেছে সেখানে কেমন ভাব হয়েছে। গোবিন্দ আর বিরজা নিশি যাপন করছে, ওই ভাব কারা বুঝতে পেরেছে? তাই আমার কই ভাব দে বলেছে, এ ভাব জানে কেবল তারা তারা ওরে ভাব জানে কেবল তারা তারা। ওরে ওরে ওই কৃষ্ণ প্রেমে ওরে প্রেমিক যারা রে এ ভাব জানে কেবল তারা তারা যা। ওরে কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, ওরে ভাব জানে কেবল তারা তারা। ওরে কেবল আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, ওরে আমার ভাগ্যে হলো না রে, রে আমার ভাগ্যে হলো না রে। ওরে আমি বহু জন্মে অপরাধী, আমার ভাগ্যে হলো না রে। ওরে বহু জন্মের অপরাধী, আমার ভাগ্যে হলো না রে। গোবিন্দের যে ভাব, যে রস, ওই রস কি আমার মতো পাপী কোনোদিন বুঝতে পারে? কেননা যেমন বলেছিল গোবিন্দ, গোবিন্দের বাঁশির সুর সবার কানে প্রবেশ করে না, সবাই শুনতে পারে না। কেননা গোবিন্দের ওই বাঁশির সুর, গোবিন্দের ওই ভাব, গোবিন্দের ওই রস যদি বুঝতে হয়, তাহলে তার পদে যদি এই মনোপ্রাণ জীবন যৌবন দান না করা যায়, তাহলে গোবিন্দের ওই প্রেম রস বাঁশির সুর কেউ শুনতে পারে না। তাই তো শ্রীমতী বলেছিল একদিন, ওরে সখী, গোবিন্দের ওই বাঁশির সুর শোনা সবার ভাগ্যে হয় না রে। কেননা
ওই বাঁশিওয়ালাকে যদি মনপ্রাণ জীবন যৌবন দান না করা যায়, তাহলে জানিস সখী ওই বাঁশি বাজে কানে বাজে ওই বাঁশি বাজে কানে বাজে না, বাজার মতো কান্না হলে বাজে কানে বাজে না। আর এই বাজার মতো কান্না হলে বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, কৃষ্ণ কত প্রাণ না হলে বাজে কানে বাজে না। তাই বলছি আজ বিরজা আর প্রাণ গোবিন্দ যখন নিশি যাপন করছে, আর এদিকে শ্রীমতীর অবস্থা কেমন হয়েছে। প্রাণ গোবিন্দের জন্য তার প্রাণ পাখি উড়ে যায়, প্রাণ গোবিন্দের জন্য শ্রীমতীর অষ্টাগত প্রাণ ভেসে যাচ্ছে নয়ন জলারে। ডেকে ডেকে বলছে সখী গোবিন্দ যদি আর না আসে, আর আমাকে যদি ভালো না বাসে, নিশি শেষ হয়ে এলো এখনো যে গোবিন্দ এলো না, গোবিন্দ যদি আর না আসে তাহলে আমি কি করব জানিস সখী? তাহলে একটিবার শোন। আমি কৃষ্ণ বলিয়া জীব পরায় যমুনার ওই জলে, আমি কৃষ্ণ বলিয়া জীব পরাণ যমুনারি ওই জলে, কালা কাল বলিয়া চলে গেল সে কালের শেষ নাই রে যমুনার নীরে, কালা কাল বলিয়া চলে গেল সে কালের শেষ নাই রে যমুনার নীরে, আমি কৃষ্ণ বলিয়া জীব পরাণ যমুনার নীরে। যখন শ্রীমতী ভেসে যাচ্ছে নয়ন জলে আর এই কথা বলছে, বৃন্দ বলেছে কাঁদিস না শ্রীমতী, কেন কাঁদছিস? তুই তো জানিস সেই এমনি করে এই কাদায় কথা দিয়ে আর আসে। বলছে না রে সখী, হ্যাঁ আমার গোবিন্দ আসবে আমার কুঞ্জে, কেননা কৃষ্ণকে ভালোবাসা তার যে কত জ্বালা কত বেদনা, এই জগতের বুকে তাকে যে ভালো না বেসেছে সে বুঝতে পারবে না। শ্রীমতী আমার পাগলের মতো ছুটে চলেছে, কোথায় আছে প্রাণ গোবিন্দ? হ্যাঁ গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ছুটে চলেছে, প্রাণ গোবিন্দের তালাশে শ্রীমতী আমার ছুটতে ছুটতে গিয়ে দেখতে পায় বিরাজার কুঞ্জের দ্বারে শ্রীদাম দাঁড়িয়ে রয়েছে। শ্রীদামকে গিয়ে বলেছে, শ্রীদাম ও শ্রীদাম, তুই কি বলতে পারিস রে আমার গোবিন্দ এসেছে? শ্রীদামের মুখে কোনো ভাষা নেই, আবার বলছো শ্রীদাম তুই কি বলতে পারিস আমার গোবিন্দ এসেছে? শ্রীদাম বলেছে, হ্যাঁ শ্রীমতী, আজ তোমার গোবিন্দ বিরজার কুঞ্জে বিরজাকে নিয়ে নিশি যাপন করছে। শ্রীমতীর এই কথা শুনে যেন বস্তুকে 100 বজ্রাঘাত করেছে। যখন এই কথা বলেছে শ্রীমতী বলেছে, শ্রীরাম একবার দ্বার ছেড়ে দে ভক্ত, আমি আমার গোবিন্দকে কিছু বলবো না, শুধু একবার দেখে না আবার চলে যাব। তুই জানিস একে নিশি গোবিন্দকে দেখি না, মনে হয় কত বছর কেটে গেল আমি আমার গোবিন্দকে দেখতে পাই। একবার দ্বার ছেড়ে দে শ্রীরাম। শ্রীরাম বলেছে, না, গোবিন্দের অনুমতি ভিন্ন আমি দ্বার ছাড়তে পারব না। শ্রীমতী বলেছে, শ্রীরাম একবার দ্বার ছেড়ে দে না ভক্ত, আমি শুধু আমার গোবিন্দকে একবার দেখে আবার চলে যাব। বলছে না, গোবিন্দের অনুমতি ভিন্ন দ্বার ছাড়বো না। আবার বলেছে, শ্রীরাম তোর চরণ ধরে বলছে একবার দ্বার ছেড়ে দে। তুই যদি দ্বার ছেড়ে না দিস
তাহলে আমি কিন্তু তোকে অভিশাপ করব। শ্রীরাম বলেছে, শ্রীমতী অভিশাপ করো, অভিশাপ। কেননা তুমি আমাকে অভিশাপ করবে, তোমার অভিশাপ হবে যে আমার আশীর্বাদ। তোমার ওই অভিশাপ আমার দু হস্ত দিয়ে আমার ওই মস্তকে তুলে নেব, তোমার অভিশাপ। বলছে, না রে, তুই যে আমার গোবিন্দের ভক্ত, ওরে গোবিন্দের যখন ভক্ত আমারও তো ভক্ত রে। আমার গোবিন্দ ভক্ত যত বড় অপরাধ করুক না কেন, গোবিন্দ কোনদিন তার ভক্তকে অভিশাপ করেনি, চিরদিন আশীর্বাদ করে এসেছে। আর আমি কেমন করে তোকে অভিশাপ করব? তবে শোন ভাই, তুই তো জানিস না রে, আমার গোবিন্দকে ভালোবাসা যে কত জ্বালা, কত যন্ত্রণা। ওরে, ওর ওই ভালোবাসার জ্বালা আমার হৃদয়ে মাঝে আগুনের মতো শুধু দাউ দাউ করে জ্বলে উঠছে। আমি আমার গোবিন্দকে একবার দেখি, আমার এই দেহে যে আগুন জ্বলে উঠেছে, একবার সেই আগুন আমি নিবারণ করে একবার দ্বার ছেড়ে দিই। বলছে, না শ্রীমতী, আমি দ্বার ছাড়বো না, গোবিন্দের অনুমতি ভিন্ন আমি দ্বার ছাড়বো না, তুমি চলে যাও। যখন শ্রীরাম এই কথা বলেছে, শ্রীমতী বলছে, তাহলে শোন, তুই যখন আজ আমার মনের ব্যথা বুঝতে পারলি না, তুই যখন বুঝতে পারলি না গোবিন্দের, আমি গোবিন্দের কত ব্যথা ভরা বুক নিয়ে তোর কাছে ছুটে এসেছিলাম, আজ যখন তুই আমার মনের ব্যথা বুঝতে পারলি না, আজ আমি তোকে অভিশাপ করলাম, তোর দৈত্য কুলে জন্ম হবে, তুই অসুর হয়ে জন্ম গ্রহণ করবি, সেদিন বুঝতে পারবি প্রাণ গোবিন্দকে ভালোবাসা তার যে কত জ্বালা, কত ভয়াবহ। যখন এই অভিশাপ করেছে, ভক্তকে অভিশাপ করে শ্রীমতী ভেসে যাচ্ছে নয়ন জল। আর শ্রীরাম বলেছে, শ্রীমতী, তোমার অভিশাপ আমার মস্তকে আমি তুলে নিলাম। কেননা আজ তোমার অভিশাপ জানো শ্রীমতী, আমার আশীর্বাদ হলো গো, আমার আশীর্বাদ হলো গো, ওরে তোমার অভিশাপ আমার আশীর্বাদ হলো গো, আরে তোমার অভিশাপ আশীর্বাদ হলো গো। শ্রীমতী রেখে রেখে বলছে, শ্রীরাম তুই আমাকে ক্ষমা করে দে, ওরে অনেক দুঃখে আমি তোকে অভিশাপ করেছি। কেননা তুই তো জানিস না রে, ওরে গোবিন্দ আমার সঙ্গে কথা দিয়ে বিরজার কুণ্ডে এসেছে। শ্রীরাম বলেছে, দাঁড়াও শ্রীমতী, তুমি আমাকে অভিশাপ করেছ, আমার কোনো দুঃখ নেই, তবে তুমি আমাকে অভিশাপ করেছ, তোমাকেও আমি ফিরে যেতে দেব না। আমিও তোমাকে অভিশাপ করলে শ্রীমতী, আমি যদি সত্যই আমার গোবিন্দকে ভালোবেসে থাকি, আমি যদি সত্যই আমার গোবিন্দের ভক্ত হয়ে থাকি, তাহলে আজ তোমাকে আমি অভিশাপ করলাম, যে ব্যথা ভরা বুক নিয়ে তুমি এসেছিলে আমার কাছে, ওই ব্যথা ভরা বুক নিয়ে তোমার এই বৃন্দাবনে গোবিন্দ বিহারে একসাথে রাজ্যের জ্বালা পড়ে মরতে হবে। আমি যদি গোবিন্দের ভক্ত হয়ে থাকি, আমার অভিশাপ ব্যর্থ হবে না শ্রীমতী। ভক্তের অভিশাপ নিয়ে শ্রীমতী চলে এলো বৃন্দাবনে, আর ভক্তের অভিশাপ নিয়ে প্রাণে গোবিন্দ চলে গেল মথুরা। তবে হ্যাঁ, যেদিন গোবিন্দ মথুরায় চলে যাবে, সেদিন শ্রীমতীকে বলেছিল, শ্রীমতী আমি যখন তোমাকে ফেলে চলে যাব, আমি তোমাকে বলে যাব, কিন্তু না, গোবিন্দ কি করেছে, শ্রীমতীকে না বলে ওই অক্কুরবতীর রথে চড়ে, অক্কুরবতীর রথে চড়ে